ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো চলুন, আজকে আপনাদের রিডিং করার আগে আমি বলে রাখি, আমার সমস্ত সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন আছেন, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনার তরফে কিছু না কিছু ভালো জিনিস আপনার সঙ্গে ঘটবে। আর আরেকটা কথা বন্ধুরা, যেটা আপনার সঙ্গে মিলবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে, জোর করে কোনো জিনিস নিজের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন না, তাতে আপনারই ভালো হবে না। হ্যাঁ, ভালো যে জিনিসগুলো আসছে, ভালো কথাগুলো, ভালো কিছু যখন আপনাকে ইউনিভার্স দিচ্ছে, সেগুলোকে আপনি ক্লেম করতে পারেন। তো চলুন, আজকে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিনস করব, তারপরে দেখব আপনাদের জন্য কি মেসেজ আসছে। আজকে ডাইরেক্ট মেসেজ নেব, কোনো ডাউনলোড নেব না। হে মা কালী, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। হে মহাকাল, যারা যারা এই ভিডিও দেখছে, তাদের যদি কোনো রকম শারীরিক অসুস্থতা বা কোনো রকম ব্লকেজ থাকে, এবং যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের অরা ক্লিনস হয়ে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার। সমস্ত নেগেটিভ এনার্জি ক্লিনস হয়ে যাচ্ছে আপনার লাইফে। আমি দেখবো আজকে কী এনার্জি আসছে। তো ফার্স্ট সেদিনের মানে আরেকদিন করেছিলাম আপনার এনার্জি আর আপনার শত্রুর এনার্জি আমি চেক করব। আজকে ফার্স্ট আমি দেখব যে আপনার এনার্জি কী আছে। চলুন আমি দেখি আপনার ফার্স্ট আমার ভিউয়ার্সদের জন্য কি এনার্জি আসছে। স্টার। আজকে ডাউনলোড যেটা আসছে, কারো জন্য মেসেজ আসছে স্টার। অর্থাৎ আপনি যদি মিডিয়াতে কাজ করেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাহলে সেখানে কোনো না কোনো কাজ আপনি করছেন, সেখানে আপনি রিওয়ার্ড পেতে পারেন। ওকে, সেলিব্রেশন, খুশি, আনন্দ। দেখুন, আমি বলেছি না, আমার ভিউয়ার্স যারা আছেন, আপনার এনার্জি দেখুন, একদম সেলিব্রেশন, খুশি, আনন্দের এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর দেখে নেবো আর কি কার্ড আছে, আর কি আসছে। ও হো, 7 অফ কাপস, একটু রিভিউ করুন। স্ট্রেংথ। ঠিক আছে, এখানে বন্ধুরা আমার ফার্স্ট মেসেজ হচ্ছে সেই সব বন্ধুদের জন্য যারা থার্ড পার্টি নিয়ে মাথা খারাপ করছেন। থার্ড পার্টি মিনিংস হচ্ছে আপনার আর আপনার পার্টনারের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির ইনভলভমেন্ট। কেউ এসে আপনাদের ভালোবাসাকে নষ্ট করছিল, কেউ উল্টোপাল্টা আপনার পার্টনারকে আপনার সম্পর্কে বোঝাচ্ছে, বা এটাও হতে পারে যে কোনো ব্যক্তি আপনাকে ইচ্ছাকৃতভাবে আপনার পার্টনারের থেকে আপনাকে দূরে করছিল। তো বা এটাও কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, অপশানের মধ্যে রেখেছিলেন আপনার পার্টনার। আপনাকে যদি অপশানের মধ্যে রাখে, অপশানের মধ্যে রাখা মানে আপনাকেও পছন্দ করছে, বাকি তার সঙ্গে আরও অন্য কিছু পছন্দ তার আছে, বা অন্য কোনো পুরুষ বা অন্য কোনো মহিলা, আপনি যদি মহিলা হন তাহলে আপনার পার্টনার অন্য কোনো মহিলার দিকে নজর দিয়ে বসে আছে, বা আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফ অন্য কারোর দিকে তাকিয়ে বসে আছে। তো এখানে যে অপশানে আপনাকে রাখা হয়েছিল, সেই অপশান থেকে আপনার পার্টনার আপনাকে কোথাও চুজ করছে। তার কারণ হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে এমন কিছু জিনিস হয়েছে, এখানে আমি বলবো ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, অর্থাৎ ভগবানের দৈবিক কিছু ঘটনা, কোনো জিনিস আপনার পার্টনারের চোখ খুলেছে, যার কারণে আপনার পার্টনার কিন্তু আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য বা আপনার সঙ্গে রিলেশন ঠিক করার জন্য চিন্তা ভাবনা করছেন, যারা পার্টনার নিয়ে এই সমস্ত ঝামেলার মধ্যে পড়ে আছেন। তো এখানে স্ট্রেংথ কার্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার যে সমস্ত ভিউয়ার্স এই ভিডিও দেখছেন, আপনি স্ট্রেংথে আসছেন। তাহলে এখানে আরেকটা মেসেজ আপনার জন্য হলো যে যদি আপনার পার্টনারের সঙ্গে আপনার মিল না থাকে, বা আপনার আশেপাশে এমন কিছু ব্যক্তিরা আছে যারা আপনাকে কন্টিনিউয়াস ডিমোটিভেট করে, বা আপনার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে, বা আপনাকে
সর্বদা একটা ক্ষীণ মানে চোখে দেখছে। তো সেখানে আপনি আপনার স্ট্রেংথ বুঝতে পেরেছেন, আপনি আপনাকে চিনতে পেরেছেন, আপনার ক্ষমতাকে আপনি চিনতে পেরেছেন। আলটিমেটলি আমার ভিউয়ার্স যারা দেখছেন, আপনি সেলিব্রেশন, খুশিতে, আনন্দেতে চলে আসুন, কারণ কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনি সেলফ লাভে এসেছেন। মা দুর্গার এনার্জি কোথাও আপনার সঙ্গে কাজ করেছে, আপনাকে মা দুর্গা স্ট্রেংথ দিয়েছে। যদি আপনার পার্টনার আপনাকে বারবার অপশানের মধ্যে ফেলে রেখে খারাপ কিছু করেছে বা আপনাকে ডিমোটিভেট করছে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনাকে দুচ্ছাই করছে, সেখানে আপনার এনার্জি স্ট্রেংথে আসছে। তো আপনারা খুশি হয়ে যান, আপনারা মনে মানে এটা মনটাকে রেডি করে নিন যে আপনার লাইফে প্রচুর খুশি আনন্দ ফিরে আসছে। কিছু কিছু বন্ধুর জন্য আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সঙ্গে আপনার পুনরায় মিল হয়ে যেতে পারে। কিছু বন্ধু টোটালি আপনার পার্টনারকে আপনি ইগনোর করে বেরিয়ে যেতে পারেন। আপনাদের এই এনার্জি আজকে আসছে। ওকে, দেখুন দ্য হাই প্রিস্টেস, আমি বললাম যে আমি দেখুন আপনি আলটিমেটলি আমার যে ভিউয়ার্স আপনি দেখছেন ভিডিওটা, আপনি মনে মনে মানে জেনেই গিয়েছিলেন যে কোথাও একটা কিছু গণ্ডগোল হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে আপনার ইনটিউশনের কথা শুনতে। আপনার ইনটিউশন, আপনার মন আপনাকে সঠিক বলছে। যদি আপনি আপনার মনের কথা শোনেন, কিছু ভিউয়ার্সের জন্য মেসেজ আসছে, আপনার মনের কথা যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন বা আপনার লাইফে যে খারাপটা হচ্ছে কেন হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। এবং এখানে হাই প্রিস্টেস মানে আমি মা দুর্গার কথা বলেছি, সেখানেও আপনাদের এনার্জি দেখুন, মা আপনার পাশে আছে। যারা কালীমাকে ডাকেন, যারা দুর্গাকে ডাকেন, যে কোনো শক্তিকে আপনি ডাকেন, সেই শক্তিকে দেখুন। আমরা অ্যাঞ্জেলকে কখনো ছেলে বলতে পারি না, মেয়েও বলতে পারি না, মানে আমরা ফিমেল মেল কোনোটাই বলতে পারি না। যে অ্যাঞ্জেল মানে হলো দেবদেবী, মানে হলো একটা পাওয়ার, একটা ক্ষমতা, এনার্জেটিক একটা পাওয়ার। সেটাকে আপনি যে কোনো রূপ দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা যে ধর্ম থেকেই আসুন না কেন, আপনি যার কাছে প্রেয়ার করেছিলেন, যার কাছে প্রার্থনা করেছিলেন, সে আপনার প্রার্থনা শুনেছে এবং আপনাকে স্ট্রেংথ দিচ্ছে যে খারাপ জিনিস থেকে আপনাকেই বেরোতে হবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি অন্যের ওপর ডিপেন্ড করেছিলেন, তো আপনাকে বলা হচ্ছে আপনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, আপনি রাস্তা পেয়ে যাবেন এবং পজিটিভ রাস্তা আপনি চুজ করুন। আপনার দ্বারা যদি কোনো কিছু ভুল হয়ে যায়, সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিন। কারণ এখানে কিছু বন্ধুর জন্য দেখুন, যেহেতু সবার জন্য মেসেজ আসছে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনার দ্বারাও কিছু ভুল হয়েছে, সেই ভুলটাকে আপনি শুধরে নিন। 6 অফ সোর্ড কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে, আমার ভিউয়ার্সকে কোথায় নিয়ে যাচ্ছে? ওহো, পিছন থেকে এমন কিছু ব্যক্তি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, পিছন থেকে আপনার সামনে, আপনার কাছে খুব ভালো সেজেছিল এরকম, এবং আপনি ইনটিউটিভভাবে জানেন যদি আপনাকে কেউ ঠকিয়ে থাকে এবং কে ঠকাচ্ছিল পিছন থেকে, সেটাও আপনি খুব ভালো করে জানেন। তো আপনাকে কিন্তু সতর্ক থাকতে হচ্ছে এই সমস্ত ব্যক্তির থেকে, যারা মানে আপনাকে পূর্বেও কাঁদিয়েছে, এর আগেও কাঁদিয়েছে আপনাকে, আপনার সঙ্গে বেইমানি করেছে, আপনাকে ঠকিয়েছে। আপনি সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু বেশি প্রায়োরিটি দেবেন না, কারণ আমি দেখতে পাচ্ছি পুনরায় সেই সমস্ত ব্যক্তি আপনার দিকে আসতে পারে। এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, একদম ডেফিনেটলি একটা মেসেজ আসছে। আপনি যদি এতদিন ভেবে থাকেন যে শুধুমাত্র কোনো মহিলা আপনার জীবনে শত্রু ছিল, না, এখানে আপনাকে বলা হচ্ছে পুরুষের মধ্যে মহিলার ভাগ বেশি আছে, যে এরকম ধরনের কোনো মানুষ আপনার লাইফে আছে, অর্থাৎ যার পুরুষ তত্ত্ব থেকে মহিলা তত্ত্ব বেশি আছে, এই ধরনের ব্যক্তি আপনার ক্ষতি করেছে। আর আপনার লাইফে এরকম কোনো ব্যক্তি যদি থাকে যার হাঁটা চলা অনেকটা মেয়েদের মতো বা অনেকটা কাজ মেয়েদের মতো করে, তাহলে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে যে সেই আপনার লাইফে কিন্তু গণ্ডগোল পাকাচ্ছে। তো এখানে আপনার পিছনের শত্রু বেরিয়ে আসবে। কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা, আপনার পিছনে যারা লুকিয়ে কিছু করছিল মুখোশ পরে, তাদের মুখোশ খুলে দেবে। ইয়েস, আফটার 1 মান্থ, ঠিক আছে। আমি এখানে 1 মাসের মধ্যে দেখতে পাচ্ছি 8 অফ সোর্ডের ঊর্জা, অর্থাৎ এখানে আমি দেখব আপনার ঊর্জা না আপনার শত্রুর ঊর্জা এটা আসছে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনার সঙ্গে যে শত্রুতা করেছিল, ঠিক আছে, আপনার সঙ্গে যে শত্রুতা করেছিল পুনরায় আবার আপনাকে বাঁধার চেষ্টা করেছিল, 1 সপ্তাহের ভিতরে আবার আপনাকে বাঁধার চেষ্টা করেছিল, তার কপালে কিন্তু অশেষ দুর্গতি। আগামী 1 সপ্তাহের মধ্যে তার উপরে এমন কিছু বার্ডান, এমন কিছু ভার, এমন কিছু চাপ আসতে চলেছে যেখান থেকে আপনার শত্রু আর বেরোতে পারবে না। কারণ অবভিয়াসলি আপনার শত্রুকে ভগবান অনেকবার, দেখুন এখানে
আপনাকে বলা হচ্ছে যে আপনার শত্রু কিন্তু আপনার জন্য নেগেটিভ প্রে করেছে, কিন্তু আপনার সঙ্গে নেগেটিভ কিছু হয়নি। অর্থাৎ এখানে আপনাকে মানে আপনার শত্রুকে ভগবান কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যে আপনার যাতে ক্ষতি না করে, সে যে আপনার থেকে সরে যায়, কিন্তু সে সেটা করেনি। সে কন্টিনিউয়াস কোনো কিছুর জন্য আপনার উপরে প্রয়োগ করে গেছে, আর এইটাই তার জীবনের কাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে, এখানে 3 সপ্তাহের মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনার পজিশন কুইন অফ পেন্টিকালের মধ্যে আছে, অর্থাৎ আপনি পুনরায় স্টেবল হয়ে যাবেন। আমার যে সমস্ত ভিউয়ার্স আজকে ভিডিও দেখছেন, কনফার্ম হয়ে যান, আপনি পুনরায় স্টেবল হয়ে যাবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার সম্পর্ক খারাপ হয়ে গেলে সেই সম্পর্ক ঠিক হচ্ছে। আপনার টাকা পয়সা ব্লকেজ দিয়ে দিলে, আপনার কাজকে ব্লকেজ দিয়ে দিলে, আপনার প্রাপ্তিতে, আপনি কাজ করেই যাচ্ছেন, কোনো প্রাপ্তি আপনার আসছে না, সেই প্রাপ্তিতে কিন্তু বাধা দূরে সরে যাচ্ছে। আমার যে সমস্ত ভিউয়ার্স দেখছেন, ইয়েস চ্যারিয়ট, সাকসেস আপনার জন্য 100% আসছে, সাকসেস আসছে, অর্থাৎ আপনি সফলতা পাবেনই। তো এখানে শুধু আপনাদের বলবো, আপনারা কিন্তু এখানে দেখুন একটা ব্ল্যাক একটা হোয়াইট ঘোড়া আছে, অর্থাৎ ভালো খারাপ দুটোই আছে। তো সাকসেস আমি তাদেরকেই বলবো বন্ধুরা, যারা পজিটিভ কাজের সঙ্গে আছেন। নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে আমি কখনোই বলবো না যে আপনি সাকসেস হবেন। তো এখানে আপনাদেরকে বলবো, যারা পজিটিভ কাজ করতে চাইছেন, ভালো কাজ করতে চাইছেন, তাদের জন্য 100% সাকসেস আছে। যে কোনো জায়গায় আপনি কিন্তু 6 অফ পেন্টিক্যাল, আপনার পূর্বের করা, আপনি পূর্বে যে দান ধ্যান করেছিলেন, বা যারা এখনও দান ধ্যান করেননি তাদেরকে বলবো দান ধ্যান শুরু করুন। যে কোনো, আর দান ধ্যান করলে প্লিজ আমি রিকোয়েস্ট করব যে দেখিয়ে নয়, লোক দেখিয়ে নয়, আমি এটা করছি আমাকে দুনিয়ার লোক দেখুক, দান ধ্যান তাহলে ওইখানেই সমাপ্ত হয়ে গেল, বেকার। ঠিক আছে, তো এখানে বলবো শুধুমাত্র দেখানোর জন্য দান ধ্যান না, আপনি ভালো কাজ করছেন মানে সেটা আপনি মন থেকে করুন না, সেটা যদি কেউ না দেখে তার সব থেকে বেশি ভালো। তো আপনি যত দান ধ্যান করবেন তত টাকা পয়সা আপনার দিকে আসবে। আমার কিছু ভিউয়ার্সের জন্য মেসেজ আসে, 100% টাকা পয়সা আপনার দিকে আসবে, এটা একদম ক্লেম করুন। ঠিক আছে, কিছু না করতে পারুন, কমসে কম যারা ভিডিও দেখেন একটা লাইক প্রেস করলেও এই এনার্জি আপনার সঙ্গে কাজ করবে। দীপিকাদির সঙ্গে আপনি যুক্ত হচ্ছেন কিভাবে? দীপিকাদির সঙ্গে, দীপিকাদি ভিডিওটা দেখে আপনি এন্টারটেনমেন্টের জন্য দেখে নিলেন, এন্টারটেনমেন্টের জন্য দেখে কিছু হবে না। যদি যুক্ত হতে চান দীপিকাদির সঙ্গে, তাহলে হয় কমেন্ট, নাহলে লাইক, যে কোনো একটা করুন, তবে আমার এনার্জি আপনার সঙ্গে শিফট হবে। আর এগুলো এনার্জেটিক ব্যাপার, আমার এনার্জিতে আপনি যখন আসবেন, আমার স্পিরিট গাইড আপনার জন্য কাজ করবে। আর আপনি যদি সেটা না করতে পারেন, তাহলে কিভাবে আপনি যুক্ত হলেন? শুধুমাত্র দেখে নয়, কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে আমার সঙ্গে যুক্ত হতে হবে। আর যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন, যারা হিলিং এনার্জি নিচ্ছেন, যারা প্রোটেকশনের জন্য কাজ করাচ্ছেন, তাদের তো আর আলাদা ব্যাপার। দেখুন 5 অফ ওয়ান্ডস, এতদিন আপনি ঝগড়া অশান্তি করে এসেছেন, আপনার ফ্যামিলিতে ঝগড়া অশান্তি হচ্ছে, এখানে কি কার্ড এসছে দেখুন, 10 অফ কাপস। আপনার ফ্যামিলিতে যে ঝগড়া অশান্তি হচ্ছিল, যে ঝগড়া অশান্তি লাগাচ্ছিল, এবং আলটিমেটলি এখানে কার্ড আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখুন, আপনি যদি আপনার বাড়িতে ঝগড়া করেন, আপনার সঙ্গে যদি কেউ ঝগড়া অশান্তি করে, তাহলে জানবেন যে কেউ বেঁধে এটা করাচ্ছিল আপনাকে দিয়ে। আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন, তার জন্য দায়ী কিন্তু আপনি নন, বা আপনার বাড়ির লোক আপনার সঙ্গে ঝগড়া অশান্তি করছে, তার জন্য দায়ী আপনার বাড়ির লোক নয়, কেউ এরকম থার্ড পার্টি আছে, কেউ এরকম ব্যক্তি আছে, যেটা ফার্স্ট মেসেজ এসেছিল চুপি সারে। ঠিক আছে, এখানে কার্ড কি এসেছিল? 6 অফ সোর্ড। কি কার্ড এসেছিল? 6 অফ সোর্ড, অর্থাৎ যে চুপি সারে আপনার পিছন থেকে ঘা করছিল। তো এরকম কোনো মুখোশধারীর মুখোশ কারো কাছে খুলে গেছে, কেউ জানতে পেরে গেছেন আপনার জীবনে কে মুখোশ ধরেছিল। ঠিক আছে, আর কেউ জানতে পারবেন আগামী 1 সপ্তাহের মধ্যে। এবার দেখে নেব আপনার এত ক্ষতি করার পরে আপনার শত্রুর কি হচ্ছে। আপনার জীবনে তো এত কিছু ভালো আছে, চলুন আমি এবার আবার দেখব যে আপনার শত্রুর পরিণতি কি হতে পারে। চলুন, থ্যাংক ইউ অল। আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত অ্যানিমি শত্রু আছে তাদের এনার্জি কি আসছে। ফার্স্ট আমি দেখবো আমার ভিউয়ার্সদের যে সমস্ত শত্রু আছে তাদের অ্যানিমি। ওকে, জাজমেন্ট হবে অবশ্যই। ইয়েস, হুইল অফ ফরচুন, রিভিল করুন হুইল অফ ফরচুনকে। আচ্ছা, টেম্পারেন্স, ডেথ। ওকে, এবার বলে রাখি, দেখুন জাজমেন্ট, অলরেডি আপনার শত্রুদের পানিশ শুরু হয়ে গেছে,
অলরেডি পানিশ শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে তারা এখন ভগবানের কাছে প্রে করছে, প্রার্থনা করছে আমি কিভাবে বাঁচবো এখান থেকে। তাদের ভাগ্য যে জায়গাটা ব্যালেন্স ছিল, যে জায়গাটা তাদের, এখানে দেখুন এখানে 2 অফ কাপস এসছে, এখানে হুইল অফ ফরচুন এসছে, ঠিক আছে। তাদের ভাগ্য ব্যালেন্স ছিল ভগবানের কাছে। দেখুন আপনার যে শত্রু সেও স্পিরিচুয়াল লোক। এখানে আপনার শত্রুকে আমি ছিনিয়ে দিচ্ছি। আপনার শত্রুকে আজকে আপনি চিনে নেন, কে হতে পারে আপনার শত্রু। এই প্রশ্নটা আপনাদের অনেকের মনে আছে, যারা বুঝতে পারছেন না কে হতে পারে। তো আপনাদের শত্রু হচ্ছে বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে সে স্পিরিচুয়াল কোনো কাজ করে বা লোকের কাছে দেখায় সে স্পিরিচুয়াল, অর্থাৎ সে আধ্যাত্মিকতার মধ্যে আছে, এটা আপনার শত্রু হতে পারে। বা আপনার সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার সঙ্গে ইমোশনালি টাচ আপ তারা আছে খুব ভালো করে বুঝে নিন। আপনি আপনার সেই ব্যক্তি আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, আপনার সঙ্গে ভালো কথা বলছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আপনার শত্রু মানে মনে মনে আপনাকে শেষ করার জন্য সে বসে আছে। কারণ দেখুন, যে আপনার শত্রু হবে না, সে যদি দূরে থাকে সে আপনার সম্পর্কে কিছু জানতে পারবে না। সে যদি আপনার কাছে থাকে তাহলে আপনার খুঁটিনাটি সে জানতে পারবে। তো এখানে আপনাদের জন্য মেসেজ আসছে যে এরকমই ব্যক্তি আপনাদের শত্রু, যে কিন্তু ইমোশনালভাবে আপনার অনেক কিছু কথা আপনি তার সঙ্গে শেয়ার করেছেন, সেটাও হতে পারে বন্ধুবান্ধবদের মধ্যে, বা আপনি যাকে ভালোবাসছেন, যে ব্যক্তিকে ভালোবাসেন, সেই ব্যক্তি আপনার সঙ্গে কোথাও না কোথাও ছলনা করছে, সেটাও হতে পারে। কারণ এখানে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি যে কেউ আপনার সঙ্গে, দেখুন এখানে অ্যাঞ্জেল আছে, ঠিক কথা, এখানে অ্যাঞ্জেলের হার্ডেতে দেখুন একটা ত্রিকোণ আছে, ত্রিকোণ আছে, ত্রিকোণ মানে অগ্নি, কারো হৃদয়ে অগ্নি আছে। সে মুখে আপনার সঙ্গে ভালো কথা বলছে, কিন্তু ভিতরেতে সে আপনার জন্য অগ্নি রেখে দিয়েছে। কোথাও না কোথাও কিছু না কিছু বদলা সে আপনার সঙ্গে নিচ্ছে এবং আপনার সঙ্গে ভালো কথা বলছে বলে আপনার ক্ষতি করছে, আপনার ভাগ্যকে নষ্ট করছে, এইরকম কোনো ব্যক্তি। বা এটাও হতে পারে সে নিজেকে স্পিরিচুয়াল বলে প্রিটেন্ড করছে, বা নিজেকে প্রকাশ করছে, নিজেকে বলছে যে আমি স্পিরিচুয়াল, আমি লোকের ভালো চাই। আরেকটা জিনিস থেকে মাথায় রাখবেন, বাবা বাছা, ঠিক আছে, সবাইকে বাবা বাছা বলে কথা বলে, এরকম কোনো মহিলার এনার্জিও আছে। আমি এখানে মহিলার থেকে আজকে পুরুষের এনার্জি বেশি পাচ্ছি বন্ধুরা, তবুও আমি বলে রাখলাম যে এরকম কোনো মহিলা আছে। দেখুন আমি জাস্ট অ্যাঞ্জেলের ছবিটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন কোনো মহিলা এরকম আছে যে আপনার লাইফে কিন্তু এই ধরনের জিনিস কিছু গন্ডগোল করছে। তো যাই হোক, আপনার শত্রুর যে পরিণতিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শত্রুর শাস্তি স্টার্ট হয়ে গেছে, কারণ অলরেডি তার ব্যালেন্স শেষ হতে শুরু করেছে, ডেথ। দেখুন ভাগ্য তার সাথ দিয়েছিল, সে হয়তো ভালো কিছু দেখতেও পেয়েছিল, ভগবানের কাছে প্রার্থনা করে, নিজের জন্য, ফ্যামিলির জন্য পুজো পাঠ করে, ঠিক আছে, একটা স্টেবল জায়গা সে তৈরি করেছিল, যাতে তার ভাগ্য পরিবর্তন হচ্ছিল কিসে না 2 অফ কাপসে। হঠাৎ করে তার আপনার ক্ষতি করার কারণে তার আবেগ ইমোশন ডেথ হলো, ভালোবাসার ডেথ হলো। কারো কারোর জন্য মেসেজ আসছে যে আপনার শত্রু নিজের কৃতকর্মের জন্য নিজের ভালোবাসার মানুষকে শেষ করে ফেলেছে। তো এখানে ডেথ কার্ড আসছে, আমি এরপর দেখে নেবো ডেথ কার্ডের সঙ্গে আর কি কার্ড আসছে। ওকে, 6 অফ সোর্ড, ইনব্যালেন্স, গুড। আমি কি বলেছি আপনার বেলা, দেখুন এখানে আমি মানে কার্ড সামনে আছে, আগের দিকটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি কি বললাম, যে 6 অফ সোর্ড, কেউ পুরুষ মহিলা বা কেউ পুরুষ বেশি মহিলা আপনার ক্ষতি করেছে। তো ডেথ কাদের হচ্ছে দেখুন, ডেথ মানে মৃত্যু নয়, ডেথ মানে হচ্ছে তাদের খারাপের অবসান হচ্ছে। ডেথ মানে মেরে ফেলা বা এরকম কিছু, সেটা তো ভগবান জানেন কার সঙ্গে কী করবেন, কিন্তু এখানে ডেথ কার্ড মানে এটা বলছে ট্রান্সফর্ম হচ্ছে কিসে না, যে পুরুষ মহিলা যদি মিলিত হয়ে কেউ আপনার ক্ষতি করে তারা ইনব্যালেন্স হচ্ছে, কেউ থার্ড পার্টি আপনার লাইফে ছিল যে চুপি সারে আপনার পার্টনারের সঙ্গে মিলে আপনার ক্ষতি করছিল, তারা ইনব্যালেন্স হচ্ছে। আলটিমেটলি আপনার যারা ক্ষতি করেছে তাদের অবস্থা 2 অফ পেন্টিকল, সমস্ত জায়গা মানে পুরো ঝড় উঠে যাবে। কিসে উঠবে? টাকা পয়সায়। কোন দিকটা সে সামলাবে সে খুঁজে পাবে না, ঘর চালাবে, ডাক্তার খরচা করবে, এরম ধরনের এনার্জি আসছে কারোর জন্য, কি জাগল করবে খুঁজে পাচ্ছে না। আমি কারোর জন্য মেসেজ যে মেন্টালি টর্চার করা হবে, মেন্টালি টর্চার হবে আপনার শত্রু, কারণ টাকা পয়সার জন্য কেউ মেন্টালি টর্চারের মধ্যে পড়ে যাবে। তো এখানে আপনার শত্রুর অবস্থা কিন্তু খুবই খারাপ হচ্ছে। ইয়েস, কুইন অফ
ওয়ান্ড, এখানে দেখুন আমি কি বললাম, মঙ্গলের রানী এসে গেছে। মা কালী, যারা আপনার আরাধনা করেছেন, যারা ডেকেছেন মা কালীকে, মা কালী আপনার বাঁধনকে মুক্ত করে দিয়েছে, ঠিক আছে। পুনরায় আপনার শত্রুকে বেঁধে ফেলেছে। আমি বললাম না, যা যা করেছিল তাই তাই আপনার শত্রুর সঙ্গে হচ্ছে, অর্থাৎ আপনার শত্রুর পরিণতি খারাপ তো শুরু হয়েই গেছে, কিন্তু আরও ভয়াবহ হচ্ছে। কেন জানেন? সে আপনার দিকে খারাপ কিছু প্রয়োগ করা বন্ধ না করে পুনরায় চেষ্টা করেছে মানে 1 সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে খারাপ কিছু করার, ঠিক আছে। তো ভগবান তাকে ক্ষমাও করে দিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে কারোর জন্য মেসেজ আসছে, মানে আপনার উপরে প্রয়োগ করা আপনার শত্রু বন্ধ করে দিয়েছিল, কিন্তু যে কোনো কারণবশত সপ্তাহখানেক আগে থেকে, 1 সপ্তাহ আগের এনার্জি পাচ্ছি, 1 সপ্তাহ আগে থেকে আপনার উপরে কিছু শোনার পর সে আপনার উপরে আবার প্রয়োগ করতে শুরু করেছে। তো এখানে এই সমস্ত করার জন্য কিন্তু মা কালী, আপনারা ভালো করেই জানেন, প্রচণ্ড হারে রেগে আছে এবং তার কাছে যা আছে তাতে সে খুশি নয়। এই কারণেই আপনার ব্লেসিং, আপনার কিছু নেওয়ার জন্য সে পাগল হয়ে গেছে, আর এটাই তার বিপত্তির কারণ হচ্ছে, ঠিক আছে। কারণ দেখুন, একটা জিনিস জেনে রাখুন, যে যার কপালে নিয়ে আসে বলুন, বা যে যার ভাগ্য নিজে কর্মের দ্বারা পরিবর্তন করে সেটা বলুন, সেটা তার উপর নির্ভর করছে, আর ভগবানের উপর নির্ভর করছে তার লাইফে সে কী দেবেন। কিন্তু কেউ যদি আপনার ব্লেসিংকে কেড়ে নেবার চেষ্টা করে, আপনার থেকে সমস্ত কিছু কেড়ে নেবার চেষ্টা করে, অবভিয়াসলি ভগবানও চাইবেন না বা আপনিও চাইবেন না যে আপনার পরিশ্রমটা আপনি কাউকে দিয়ে দেন। তো এখানে এরকমই কোনো ব্যক্তি ছিল যার কাছে মানে যা আছে তাতে সে খুশি নয়, আপনারটা না নেওয়া পর্যন্ত সে শান্তি পাচ্ছিল না, তাই তার পরিণতি কিন্তু অতীব ভয়াবহ। জাস্টিস কার্ড এসছে, শনিদেব তার বিচার করবেন, ঠিক আছে। আর আপনারা জানেন দীপিকাদি শনিদেবকে খুব মানে, ইয়েস, আপনাকে আপনার জায়গা দেবে। এমপ্রেস, শনিদেব আপনাকে আপনার জায়গা দেবে। আপনার জীবনে সমস্ত কিছু শনিদেব ফিরিয়ে নিয়ে আসছে। আপনার শত্রুকে শনিদেবই পানিশমেন্ট করছে এবং শনিদেব আপনাকে সমস্ত কিছু দিচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন, রাং থেকে রাজা, রাজা থেকে রাং, অর্থাৎ ভিখারি থেকে রাজা আর রাজা থেকে ভিখারি করতে কিন্তু একমাত্র কোন দেবতা পারবেন? শনি দেবতাই পারেন। কারণ শনি দেবতা আয়না দেখান মানুষকে, যে তুমি এই জায়গাটায় ভুল করেছো, তুমি এই জায়গাটা ঠিক করেছো। বড় বাবা বা শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার কর্মফল যদি ঠিক থাকে তাহলে অবভিয়াসলি আপনি পার হয়ে যাবেন, কিন্তু আপনার কর্মফল যদি, শুনুন, ভুল মানুষ মাত্রই করে, সেটা কিভাবে হয়? অজান্তে কিছু ভুল হয়ে গেল, তার ক্ষমা আছে, কিন্তু কেউ জেনে বুঝে প্ল্যানিং করে যদি আপনার পিছনে খারাপ কিছু করে থাকে তাহলে তার পানিশমেন্ট, ক্ষমা নয় পানিশমেন্ট। তো এখানে শনিদেব আপনাকে সুবিচার দিচ্ছে। এবং দেখুন, আমাকে বলতে হবে না, কার্ড বলছে এমপ্রেস কার্ড, আপনি অবশ্যই ভালো জায়গায় পৌঁছাবেন। আপনার চেয়ার, আপনার জায়গা, আপনার স্ট্যাটাস কেউ কাটতে পারবে না, 100%। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। এবার দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স আপনাকে কি জানাচ্ছে। আমি আজকে আপনাদেরকে আরেকটা জিনিস জানাবো এই ভিডিওতে। এই সময়তে যারা ভিডিও দেখেন, আমি 2টো কার্ড নেব, আপনারা প্লিজ 2টো কার্ডের মধ্যে একটা পছন্দ করবেন, কারণ আমি আপনাদের এই সময়তে লাইফে কি করা উচিত বা কোন জায়গাটা কি করলে আপনার লাইফ ঠিক হবে সেটা আমি আপনাদেরকে একটু বলে দেব। ওকে, ফার্স্ট মেসেজ, লিসেন টু ইয়োর ইনটিউশন। আপনাকে বলা হচ্ছে আপনার ইনটিউশন, ঠিক আছে, আপনার অনুভূতিকে শুনুন। ফার্স্ট মেসেজ আমি ট্যারোট কার্ডেও দিয়েছিলাম যে নিজের অনুভূতি, নিজের ইনটিউশনকে শুনে কিন্তু চলুন। আপনার সামনেই আমি কার্ড বের করছি। সেকেন্ড কার্ড দেখব। ওকে, আনলাকি, আপনার লাইফে কিছু আনলাকি জিনিস আছে, বা আপনি এমন কিছু জিনিসের সঙ্গে যুক্ত আছেন, এমন কিছু কাজ করছেন যেটা আপনার জন্য লাকি নয়। সেটা কোনো মানুষ হিসাবেও, মানুষ ফর্মেও হতে পারে আপনার লাইফেতে, কোনো মেটেরিয়ালস ফর্মে, ঠিক আছে। চলুন আমি আপনাদেরকে রিভিল করে দিচ্ছি আনলাকি জিনিসটা আপনার লাইফে কি আছে। আমার ভিউয়ার্সদের জীবনে আনলাকি জিনিসটা কি? মানুষের বেশে কেউ আছে, না কোনো অবস্টিকাল, কোনো জিনিস আছে তার কাছে। আনলাকিটা কিসের জন্য? কোনো মানুষের বেশে কেউ আছে, না কোনো অবজেক্ট ফর্মে কিছু আছে। আপনার দেখুন এখানে হাই প্রিস্টেস কার্ড এসছে, 7 অফ ওয়ান্ডস কার্ড এসছে। তো আপনার লাইফে আনলাকি হিসাবে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, কোনো মানুষ ফর্মে, আমি মহিলায় এসছে। আপনার লাইফে কোনো মহিলা আছে যে আপনার সামনে আপনাকে প্রচুর ভালোবাসা দেখাচ্ছে এবং আপনার পিছনে আপনাকে একদম কিছু লুকিয়ে রেখেছে, কিছু করছে,
আপনাকে কিছু না কিছুভাবে আপনাকে বিরক্ত করছে, কিছু না কিছুভাবে আপনার সমস্ত জিনিসগুলোকে সে নষ্ট করার চেষ্টা করছে। আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে এমন কোনো আনলাকি মহিলা আছে, হয় টাকার জন্য আপনার সঙ্গে মিশে আছে, আর না হলে সে আপনার টাকা পয়সা আপনার দিকে যাতে না আসে তার ক্ষতি করার চেষ্টা করছে। তো দেখুন, আপনার জীবনে যদি এই সময়তে যদি টাকা পয়সায় ব্লকেজ আসে, মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে কেউ না কেউ আপনার লাইফে আছে। আর এখানে আমি আপনাদেরকে বলবো, দীপিকাদির সঙ্গে যোগাযোগ করে আপনারা প্রোটেকশানের মধ্যে আসুন। আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি যে এখান থেকে আপনি বেরোতে পারবেন, যদি নিজে থেকে বেরোতে না পারেন বা এই ব্যক্তির থেকে নিজে থেকে বেরোতে না পারেন। তো ওই জন্যই আমি বলি, রিডিং নিয়ে আপনারা জানার পরে কাজগুলো করুন। তাহলে দেখুন, এখনও পর্যন্ত যতজন এই সমস্ত কাজ করেছে তারা কিন্তু খারাপ থেকে বেরিয়ে গেছে। তো আপনার লাইফে এরকম কোনো মহিলা আছে বা পুরুষ বেশি মহিলা কেউ আছে যে আপনার জীবনে আনলাকি, যে আপনাকে সাকসেস পেতে দিচ্ছে না। আর দেখবো কি মেসেজ আছে। টেক অ্যাকশান। অবভিয়াসলি আপনি অ্যাকশান নিন, জানুন, রিডিং নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কোন জায়গাটায় আপনি আটকে আছেন। ইফ ইউ বিলিভ, অবভিয়াসলি যেটা আমি বলি সর্বদা, বিশ্বাস না হলে দীপিকাদির কাছে আসবেন না, বিশ্বাস করলে দীপিকাদির কাছে আসুন। আর যদি এই মেসেজে আপনি বিশ্বাস করেন তবেই মেসেজ দেখুন, আর বিশ্বাস না করলে জোর করে মেসেজ দেখবেন না। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে আপনারা যদি কেউ সরকারি চাকরির জন্য চেষ্টা করেন, সেখানে সাকসেস আমি দেখতে পাচ্ছি। কোনো চেয়ার, কোনো পার্টি পলিটিক্সের চেয়ার, সেখানে আমি সাকসেস দেখতে পাচ্ছি। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি কিছু জিনিস, কিছু সম্পত্তি, কিছু মেটেরিয়ালস, ইনহেরিটেন্সে আপনি কিছু পেতে পারেন, অর্থাৎ পৈতৃক সম্পত্তি, এই ধরনের কিছুর সঙ্গে কিন্তু আপনি যুক্ত হতে পারেন কিছু মাসের পরে। কিন্তু তার জন্য আপনাকে অ্যাকশান নিতে হবে। পার্সোনাল রিডিং নিন, জানুন। শুধুমাত্র দেখুন, এগুলো আপনারা ভালো করেই জানেন, এগুলো স্পেশাল পাওয়ার। আমি কাজ করছি মানে আমার মতো যারা কাজ করছে, যারা করতে পারে, আমি সবার কথা বলবো না, তো যারা করতে পারে সেখান থেকে যদি আপনি আপনার লাইফে বেনিফিট নিতে পারেন, অবভিয়াসলি সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি কি করবেন। তো এখানে অ্যাকশান আপনাকে নিতে হবে, না হলে কিন্তু শুধুমাত্র আপনার ভাগ্যে থাকলেও আপনি যদি কোনো কাজ না করেন সেখানে আপনি কিছু করতে পারবেন না। সেই অ্যাকশান আপনি নিজে থেকে নিন, ট্যারো রিডিং করান, বা আপনি জানুন কি হয়ে আছে, সেটা আপনি করতে পারেন। তো আপনাদের জন্য আজকে এই গাইডেন্স থাকছে। এবার আমি দেখে নেব বন্ধুরা, এই সময়তে আমি দুটো কার্ড আপনাদের জন্য বাছছি। এই সময়তে আপনার লাইফে কি করা দরকার সেটা আমার মনে হয় আপনারা একটু জেনে নিন। দুটো কার্ড আমি দেব এই সময় আমার ভিউয়ার্সদের, যারা দেখছেন তাদের জন্য কিছু মেসেজ থাকলে তাদের লাইফে এই সময় কি করা দরকার বা কি জানা দরকার, দুটো কার্ডের মধ্যে একটা চুজ করুন। ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড, বা এখানে আপনি এনার্জিও বুঝতে পারবেন। সেকেন্ড কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি নিন, দুটোই নেবেন না, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা যদি এই জায়গাটা পার করতে পারেন, দ্য ইন্টেনশন, এই জায়গাটা পার করতে পারেন, তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন। নাম্বার 1, নাম্বার 2, ঠিক আছে? আমি স্টোন দিয়ে দিচ্ছি। নাম্বার 1 এটা হচ্ছে তোমার রোজ কোয়ার্টজ, আর নাম্বার 2 ক্লিয়ার কোয়ার্টজ, ঠিক আছে? চলুন, যারা নাম্বার 1 নিয়েছেন, ঠিক আছে, আমি এটা সরিয়ে রাখি। যারা নাম্বার 1 নিয়েছেন তাদের জন্য মেসেজ আসছে, দ্য গ্রেট গ্যাদারিং, ইটস অল কামিং টুগেদার, ইনটিউটিভ হিট, সোল ট্রাইব। দেখুন বন্ধুরা, এখানে কার্ডটা দেখুন, আমি আপনাকে কয়েকটা জিনিস বলে রাখি। প্রথমত হচ্ছে, আপনি যদি জীবনে সাকসেস না পান, আমি জাস্ট আপনার একটু পাস্ট লাইফ এখানে ক্লিয়ার করে দিচ্ছি। যারা নাম্বার 1 নিয়েছেন আপনাদের জন্য মেসেজ আছে, যে বিশ্বাস করবেন তার জন্য, যে বিশ্বাস করবেন না ইটস ওকে, ঠিক আছে, ছেড়ে দেবেন, বাকি মেসেজে নেবেন। এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনার পাস্ট লাইফ থেকে, ঠিক আছে, আপনার সোল ট্রাইব, মানে আপনি যদি, যারা নাম্বার 1 নিয়েছেন ভালো করে শুনুন, আপনি যদি দেখেন যে আপনাদের ফ্যামিলিতে কোনো একটা বিষয় নিয়ে কেউ সাকসেস পায়নি, অথচ সবাই সেটার পিছনে দৌড়েছে, সেটা টাকা ইনকাম হতে পারে, চাকরির জন্য হতে পারে, বা অন্য কিছু
ফ্যামিলির পূর্বপুরুষ, ধরুন আপনার বাবা তার উপরে কিছু একটা ফ্যামিলি ট্র্যাডিশন আছে, একই জিনিস ঘটছে। বা এখানে কারোর জন্য মেসেজ আসছে যে কোনো জিনিস বারবার 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 রিপিটেড হচ্ছে, আপনার সোল কিন্তু বারবার রিপিট করছে। তার কারণ হচ্ছে পাস্ট লাইফ থেকে আপনি কিছু কর্মা নিয়ে এসেছেন, সেই কর্মাটাকে রিলিজ করতে হবে। এখানে কারোর জন্য মেসেজ আসছে পাস্ট লাইফ থেকে কিছু জিনিস আপনার সঙ্গে আছে, যেটাকে আপনাকে কিন্তু রিলিজ করতে হবে। আর এর জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা একই প্যাটার্নের মধ্যে পড়ে থাকছেন, উন্নতি চাইছেন, উন্নতি পাচ্ছেন না, জীবন যেখানে শুরু করেছেন সেখানে এসে দাঁড়িয়ে আছে, তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। বা যারা আপনার আকাশিক বলুন বা আপনার পাস্ট লাইফ সম্পর্কে কিছু বলতে পারবে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন বা পার্সোনাল রিডিং নিন, তবে আপনি জানতে পারবেন যে আপনার লাইফে কি হচ্ছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে একই সোল, একই জিনিস, আপনার আত্মা কিছু শিখতে আসছে, বারবার পৃথিবীতে জন্ম নিচ্ছে, কিন্তু আপনি কোথাও বারবার একই ভুল করছেন। আপনার বাবাও যে ভুলটা করে গেছে, আপনার বাবাও যে ভুলটা করেছে, আপনিও সেই ভুলটা করছেন। তো কিছু একটা ফ্যামিলিগত প্যাটার্ন আছে যেটা আপনাকে ব্রেক করতে হবে, যেটা আপনাকে ভাঙতে হবে, তবে গিয়ে আপনি সাকসেস দেখতে পাবেন, তবে গিয়ে আপনি উন্নতি দেখতে পাবেন, তবে আপনার জীবনে যে জায়গাটায় ব্লকেজ আছে সেইখানটায় কিন্তু আপনি মুক্তি পাবেন। এখানে আমি দেখতে পাচ্ছি আপনি একই রিপিটেড ভুল করছেন, ফ্যামিলিগত রিপিটেড একটা ভুল আপনার হয়ে আসছে, সেখানটা কিন্তু আপনাকে ব্রেক করতে হবে। তো প্লিজ এগুলো আমি জাস্ট একটু আপনাদেরকে জানিয়ে দিলাম, অনেকেই মানে বুঝতে পারছে না যে কি হচ্ছে জীবনে। তো আপনার জীবনে যদি এরকম কিছু হয়ে থাকে যে কোনো জিনিস আপনার বাবাও করেছে, তার বাবাও করেছে, আর আপনিও সেই একই প্যাটার্ন করছেন এবং আপনার জীবনে কোনো উন্নতি নেই, ভালো কিছু দেখতে পাচ্ছেন না, সব কিছু বরবাদ হচ্ছে, বা একই রোগ বাড়িতে হচ্ছে, একইভাবে প্যাটার্ন চলে আসছে, কারো বাড়িতে ডেথ যদি হয় একই প্রসেসে ডেথ হচ্ছে, তো এখানে আপনাদের একটা সোল কিছু, আপনি সেই সোলকে, আপনি যে ভিডিও দেখছেন সেই ব্যক্তি দেখছেন যে আপনি আপনার ফ্যামিলিতে যারা নাম্বার 1 নিয়েছেন তারা কনফার্ম হয়ে যান, আপনি আপনার ফ্যামিলিতে সেই সোল, সেই ব্যক্তি, সেই মানুষ যে আপনার শরীরে যে আত্মা আছে সে কিন্তু এটাকে ভাঙতে এসেছে। অর্থাৎ আপনারা আপনার অ্যানসিস্টার যে কার্জ আছে, অ্যানসিস্টার যে পূর্ব পিতৃপুরুষের যে দোষ আছে সেটাকে ব্রেক করার জন্য এসেছেন। শুধুমাত্র পুজো পাঠ করলে পিতৃপুরুষের দোষ চলে যাবে না, এটা কান খুলে শুনে নিন। পিতৃপুরুষের দোষ করতে গেলে আপনাকে হিলিং এনার্জি পাঠাতে হবে তাদের দিকে, আপনাকে নিজেকে, কোনো ব্রাহ্মণ পারবে না এটা করতে। এটা মাথায় রেখে দেবেন যে ব্রাহ্মণ বলেই আমি পিতৃপুরুষের পুজো করলাম মুক্তি পেয়ে গেল না, আপনাকে করতে হবে। আপনার ফ্যামিলিতে যে প্যাটার্নটা হয়ে আছে আপনাকে সেটা করতে হবে, সেটা জানতে হবে যে কি অ্যাকচুয়াল ব্যাপারটা, তবে আপনি এখান থেকে মুক্তি পাবেন। নাহলে বারবার আপনাদের সোল আসবে, বারবার পৃথিবীতে আসবে, বারবার একই প্যাটার্ন, আপনার পিতৃপুরুষরা আলটিমেটলি মুক্তি পায়নি। যেটা ফার্স্ট মানে যারা এক নিয়েছেন তাদের জন্য মেসেজ। সেকেন্ড মেসেজ আমি দেখে নেবো আপনাদের জন্য কি আছে। ওকে, ট্রাস্ট দ্য নিগল। এখানে আপনাকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নিগল ফিলিং ট্রাইং টু টেল ইউ। আপনার হঠাৎ যদি কোনোভাবে মনে হচ্ছে যে ভিতর থেকে কিছু একটা পেন মানে ধরুন এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনাকে কেউ কোনো একটা কথা বলছে, ভালো করে বুঝে নিন, বা হঠাৎ করে আপনি এরকম কোনো পেন আপনার বডিতে আসছে, আপনার নাভির চারপাশে কোনো পেন আসছে, বা আপনার ফ্যামিলিতেও যদি এই ধরনের কিছু হয়ে থাকে যে পেটের অপারেশন হচ্ছে, আমি এখানে নর্মালি যেটা বলছি আপনারা বুঝতে পারেন, পেটের অপারেশন হচ্ছে, বা এটাও হতে পারে যে কোনো কাজ, কোনো জিনিস, আপনি যারা নাম্বার 2 নিয়েছেন তাদের জন্য মেসেজ আসছে, কোনো জিনিস বারবার আপনি রিপিট করছেন, আপনি পার্টিকুলার রিপিট করছেন, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনার 3 পুরুষ ধরে আমি দেখতে পাচ্ছি, আপনার 3 পুরুষ ধরে কোনো জিনিস রিপিট করছেন, এবং যদি আপনাদের পেটের কোনো সমস্যা 3 পুরুষ ধরে হয়ে থাকে, তো মানে ধরুন
একই রোগ 3 পুরুষ ধরেও হচ্ছে, তাহলে কিন্তু বন্ধুরা এখানে আপনাকেও বলা হচ্ছে, আপনার জন্য মেসেজ আসছে যে কোথাও না কোথাও আপনি দেখুন যে এটা কি কারণে হচ্ছে। কারণ দেখুন অনেকেই বলবে যে এটা জেনেটিক প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, বা শুধু এটা বললেই ছেড়ে দিয়ে বা এটা হতেই থাকবে সেটা কিন্তু নয়, এটাকে ব্রেক করা যায়। ফার্স্ট মেসেজ হচ্ছে এটা। সেকেন্ড মেসেজ হচ্ছে আপনার জন্য যেটা আসছে যে কোনো কাজ আপনি ভিতর থেকে মানে আপনার পূর্বপুরুষরা করতে চাইছিল, তারা করতে পারেনি, ঠিক আছে, সেই কাজটা বন্ধ হয়ে গেছিলো। সেই ধরুন আপনার পূর্বপুরুষরা একটা কিছু বিজনেস শুরু করেছিল বা একটা কোনো কাজ করেছিল, কিছুদিন পরে সেটা সে বন্ধ করে দিয়েছিল। কিন্তু কোথাও না কোথাও যদি আপনার বারবার সেটা মনে হয় যে এই কাজটা কি আমার করা উচিত, বা এই যে কাজটা করার কথা চিন্তা করলে আপনার মধ্যে কি ফিলিংস আসে, আপনি যখন দেখবেন আপনার মধ্যে যদি এরকম কোনো জিনিস আসছে যে আপনার পূর্বপুরুষরা সেই কাজটা করতো এবং সেটা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে সেই কাজটা আপনার মনে একবার জাগলো যে কাজটা কি করতে পারবো বা করব, তো এই সময় যে ফিলিংসটা আপনার হচ্ছে, তার মানে আপনাকে কোথাও না কোথাও এটা বলা হচ্ছে যে ভগবান, ইউনিভার্স, আপনার পূর্বপুরুষরা আপনাকে বলছে যে সেই কাজটার সঙ্গে আপনাকে যুক্ত হতে, আপনারা সেই কাজটার সঙ্গে যুক্ত হতে পারেন। এবং এখানে দুটো কার্ডেরই আমি যে মেসেজটা পেলাম, আপনারা যারা দেখছেন কোনো না কোনো জায়গায় একটা লাইফে আনসাকসেস আপনার থেকে গেছে, একটা কিছু আশা আপনার থেকে গেছে যেটা পূরণ হয়নি। তো এখানে আপনাকে বলা হচ্ছে সেটা যদি আপনি করতে চান, বা আপনি যদি একই জায়গায় স্টাক হয়ে দাঁড়িয়ে আছেন, অবভিয়াসলি আপনারা কিন্তু রিডিং নিয়ে জানুন যে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কি হচ্ছে। তো এখানে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা মানে সবার জন্য নয় এটা আমি জানি, কিন্তু যারা বুঝতে পেরেছেন তারা দেখুন আপনার লাইফে কি একই প্যাটার্ন ঘটছে বা একই প্যাটার্ন আসছে, কারণ আমি দুটো কার্ডেই একই এনার্জি পাচ্ছি। সেই পূর্বপুরুষদের তরফ থেকে কিছু জিনিস আসে, পাস্ট লাইফ থেকে আপনি কিছু একটা বহন করে নিয়ে এসেছেন। পাস্ট লাইফে যদি শুনুন, পাস্ট লাইফে অনেকের এটা মনে হতে পারে, পাস্ট লাইফের সম্পর্কে আমি একটু বলে দিই আপনাদেরকে, যদি হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে আপনি এই জিনিসটা আগেও করেছেন, ঠিক আছে, এটা কিন্তু অস্বাভাবিক নয়। তো এখানে আপনার সঙ্গে যদি মনে হয় যে কোনো জায়গায় যাবার পর দেখে মনে হচ্ছে যে আরে এই জায়গাটা তো মনে হচ্ছে আমি এসেছিলাম আগেও, তো কোথাও না কোথাও পাস্ট লাইফ আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে। কিছু জিনিস আপনি পাস্ট লাইফ থেকে নিয়ে এসেছেন যেটাকে এখনও ক্যারি করছেন। তো আপনি দেখুন কোনো কাজ বলুন আটকিয়ে আছে আপনার, হচ্ছে না কেন, বহু চেষ্টা করেছেন, তাহলে পাস্ট লাইফ থেকে কিছু না কিছু চলে আসছে। তো এখানে বলবো অবশ্যই আপনারা সেটা দেখুন, জানুন, কারণ আমি এখানে পাস্ট লাইফ থেকে কিছু নেগেটিভ জিনিস আপনি ক্যারি করছেন। নাম্বার 2 আমি সেটা বুঝতে পারছি, ঠিক আছে, আপনার দুটো এর আগেও দুটো জন্ম প্রায় এইভাবেই চলে গেছে। তো বারবার বলবো যে আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, যে ট্রাস্ট করবেন সে, বাকিটা কিন্তু অন্য মেসেজ নেবেন। তো আপনার জন্য কিছু মেসেজ এটা আসছে, যদি দেখেন একই প্যাটার্ন আপনার সঙ্গে হচ্ছে। এরপর দেখে নেব আমাদের চ্যানেলিং মেসেজে কি আছে। চ্যানেলিং মেসেজ থেকে কি আসছে, কেউ ভয় যদি বেশি পায় তার জন্য 122159876412 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারে যদি কোনো জিনিসের উপর বারবার ভয় পাও। ভগবানের উপর বিশ্বাস রাখুন, নিজেকে আরও ফ্রি করো। আপনাকে বলা হচ্ছে নিজেকে যত ফ্রি করবেন ততই আপনি ভালো থাকবেন। আপনি নিজেকে বেশি জর্জরিত বা কেউ চাইছে আপনাকে বেঁধে রাখতে, আপনি সেটা থাকবেন না। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, অবশ্যই আপনারা শুনবেন, মা কালীর ভজন আপনারা করুন। শাশুড়ি বা ননদ কালা জাদু করছে, খাবার জিনিস থেকে সাবধান। এখানে মেসেজ আসছে আপনার শাশুড়ি আপনাকেও খাওয়াতে পারে, আপনার পার্টনারকেও খাওয়াতে পারে। আপনি দেখুন যে কার সঙ্গে কি হচ্ছে। এই মধুরাত ফুল পাপিয়ার এই মায়ের রাত শুধু তোমার আমার, কারোর জন্য মেসেজ আছে। আমি গাইলে আবার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে যাবে বন্ধুরা, ওই জন্য আমি গাইছি না।
তো আপনারা শুনে নেবেন। অনেক ভালো মানুষও তো আছেন, মনে হবে দীপিকাদি গাইছে মানে কিছু একটা ব্যাপার আছে, তো সেরকম কোনো ব্যাপার নেই। আমি ভীষণ ফ্রি মাইন্ডের বলে আপনাদের কাছে আমি এতটা ফ্রি হই। যদি আপনার বারবার কাজ চলে যায় তাহলে 99615446 আপনি ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন। যেমন কর্ম তেমন ফল, ডিভাইন রুলস, ঠিক আছে? কারোর জন্য এটা অ্যাপ্লাই হচ্ছে, যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে। ইউ আর মাই লাকি চার্ম, আপনাকে কেউ লাকি মনে করে তার জন্য। কিডনি স্টোন, আপনাদের যদি কারো কিডনি স্টোন হয়ে থাকে 68438333 ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন। ডাক্তার অবশ্যই দেখাবেন, কেউ ভুলবেন না ডাক্তার দেখাতে, ঠিক আছে? ভগবান তোমার ভক্ত, বাও, কেউ এতটাই ভালো ভগবান আপনার। হিংসুটে স্ত্রী, কারোর জন্য মেসেজ আসছে আপনার স্ত্রী হিংসুটে। শত্রু বিরক্ত হচ্ছে কারণ আপনার উপরে কোনো কালা জাদু কাজ করছে না। কতদিন কাজ করবে, কতদিন কাজ করবে? আপনার ভোগান্তি যতদিন থাকবে ততদিন আপনাকে ভোগাবে, তারপরে যে ভুগিয়েছে তার অবস্থাটা কি হতে পারে? একবারে নিয়ে নিয়েছে অনেকগুলো। দেখি আপনার সকল ইচ্ছে পূরণ হচ্ছে। ওকে, সাকসেস ইজ কামিং, আপনার সকল ইচ্ছে পূরণ হচ্ছে। ক্ষমা করো এবং মহতাও, আপনাকে কাউকে ক্ষমা করতে বলা হচ্ছে। ক্ষমা করার মানে দীপিকাদি একটা জিনিস খুব ভালো করে জানে, মাথায় করে তুলে রাখা নয়, আবার দ্বিতীয়বার আঘাত করার জন্য এসো আমাকে আঘাত করো এটার জন্য নয়। ক্ষমা করো মানে তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলি। কেউ আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে করতে চান, আপনার পার্টনারের থেকে আপনাকে কেউ দূরে করতে চান। টল লেডি, বি কেয়ারফুল, অ্যাট্রাক্ট মেন্টাল হেলথ, কোনো লম্বা মহিলা আপনার মেন্টাল হেলথকে খারাপ করতে পারে, আপনি সাবধান হয়ে যান। আপনি সিদ্ধি পেয়ে গেছেন, কারোর জন্য মেসেজ আছে আপনি যদি কোনো সাধনা করছিলেন তো সেটা আপনার জন্য সাকসেস হয়েছে। আপনাদের শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে। ইয়েস, আপনার শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাকে ভয় পেতে হবে না, শনিদেব দেবেন। পরিবার আপনার আশেপাশে, আপনার ফ্যামিলি আপনার পাশে আছে, আপনি ভয় পাবেন না। আপনার শত্রু যদি আপনাকে এটা ফিল করায় যে আপনার ফ্যামিলি আপনার পাশে নেই, আপনি কনফার্ম হয়ে যাবেন আপনার ফ্যামিলি আপনার পাশে। আচ্ছা, নিজের মূল্য বুঝুন, সেলফ লাভ, আমি যেটা সর্বদা বলি, নিজের মূল্য বুঝুন। কিছু মানুষ আপনাকে ডিফেম করতে পারে, কিছু মানুষ আপনাকে নিচা দেখাতে পারে, আপনি আপনার কাছে কতটা স্পেশাল আপনি সেটা নিজেকে দেখুন। আপনি দেখুন, আমি স্পেশাল বলতে বলছি মানে অন্যকে হিংসে করে নয়, কিন্তু দীপিকাদি হিংসে থেকে 10 হাত দূরে থাকে। দীপিকাদি কাউকে হিংসে করে না, কারো দিকে হিংসে পাঠায়ও না। তো এখানে আমি কনফার্ম করে দিচ্ছি, হিংসে করে না। সেলফ লাভ মানে হচ্ছে আমি নিজেকেও ভালোবাসি, অন্যকেও ভালোবাসি, আমি নিজেকেও অ্যাকসেপ্ট করি, অন্যকেও অ্যাকসেপ্ট করি। আমি অনেক বেশি সুন্দর বলে আমি সামনের ব্যক্তিকে অ্যাকসেপ্ট করব না, এটা সেলফ লাভ নয়। সেলফ লাভ হলো আমি আমার কেয়ার করি, আমি আমার কাছে বেটার, আমাকে ভালো বলার জন্য সামনের ব্যক্তিকে কমপ্লিমেন্ট দিতে হবে না। তো এইটা হচ্ছে বলা হচ্ছে সেলফ লাভ। আমি বলি দেখুন, জাস্ট একটা নর্মাল ব্যাপার, ফেসবুক বলুন যেখানে বলুন, যদি কেউ আপনি এতটাই ডিপেন্ড হয়ে আছেন যে কেউ আপনাকে লাইক দিলে তবে আপনার খাওয়া পড়া হবে, আর কেউ আপনাকে লাইক দিল না মানে আপনার সব শেষ হয়ে গেল, তাহলে আপনার ভালো কাজ বলুন, আপনার ভালো সেটার কি মূল্য রইল? সেটার কি মূল্য রইল? তাহলে আপনার ছবিতে কে লাইক দিল কে দিল না তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনি মন থেকে কোনো কিছু করছেন, আপনি একটা ভালো কিছু করে একটা কাজকে রিপ্রেজেন্ট করেছেন, তার একটা ভালো গুণ আছে, তো সেখানে অটোমেটিক্যালি মানুষ তো আপনার সঙ্গে যুক্ত হবে। তো এখানে কারোর জন্য মেসেজ এসছে, কোনো হিংসে না। সেলফ লাভ মানে হচ্ছে নিজেকেও ভালোবাসো, অন্যকেও ভালোবাসতে শেখো। সেলফ লাভ এই জন্য করতে বলা হয় যে আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, সামনের ব্যক্তিকেও আপনি ভালোবাসা দিতে পারবেন। দ্রুত গতিতে আপনার উন্নতি হবে, আপনার উন্নতিকেও আটকাতে পারবে না, কনফার্ম হয়ে যান। আপনার ভিতরে পাওয়ারফুল শক্তি আছে, ওল্ড সোল। আপনাদের মধ্যে আমি বললাম আজকে যে মেসেজ আমি দিয়েছি ওই 2 কার্ডেতে, কেউ না কেউ ওল্ড সোল, পুরনো সোল আপনার মধ্যে আছে। দেখুন কার সঙ্গে এই জিনিসটা হচ্ছে, সবার জন্য কিন্তু ওই মেসেজটা ছিল না, তো কিছু স্পেসিফিক মানুষের জন্য। তো বন্ধুরা, বটম অফ দ্য ডেকে কী জ্ঞান আছে? আপনার মধ্যে ভগবানের শক্তি আছে জেনেও আপনার উপরে আক্রমণ করা হচ্ছে, কি আর করা যাবে, ভগবানই বুঝবেন, ঠিক আছে? কারণ
আপনি যদি ভগবানের কাজ করেন, ভগবান যদি আপনাকে ভালোবাসে, আপনার শত্রুরা কোনোদিনই আপনার কিছু করতে পারবে না। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আর যারা পার্সোনাল রিডিং নেবেন, আমার নাম্বার 8918960286 আর 8906956416 আর 1001 টাকা হচ্ছে আমার ফিস। আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।